হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো হাই, আমি মল্লিকা চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো দিনটা ছিল মঙ্গলবার রাত্রে সিমই রুটি আর এই যে দেখতে পাচ্ছ মিষ্টি খেয়ে নিয়ে রেডি হয়ে গেছি। আর এই যে বিছানা করে নিয়েছি ঘুমাবো বলে, বড়মশাই বাড়িতে নেই, ওর আসতে অনেকটা দেরি হবে। তো দেখো আমি টুকটুক করে বিছানাটা গুছিয়ে নিলাম। আর অনেক রাত হয়েছে, প্রায় 9টা-10টা বাজে, ঘুম আসছিল না, একা একা ফোন দেখছিলাম, ভিডিও করছিলাম। আর ব্লগ ভিডিও বানাবো বলে তোমাদের সামনে ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। তারপরে আমি টেডির সাথে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি, আমার চুন্নমুন্ন ওটা। তারপরে এই যে পাশের এখানে পুজো হয়েছিল, ঠাকুমা নিয়ে এসেছিলো ভোগের প্রসাদ, পোলাও আর খিচুড়ি আর এই যে আলুর দম, আর এই যে বাড়িতে মিষ্টি রাখা ছিল। আর এই যে পাঁচনটা যেটা দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে দেখিয়েছি, পাঁচনটা ছিল পিসিবাড়ির অনুষ্ঠানে। তো দেখো 3:30টার সময় যেমনটা ঘুম ভেঙে গেছে, তো ভেঙে গেছিলো, তখন সবাই উঠেছিল আমাদের বাড়িতে। তারপরে এই যে আমার আবার 6:30টার দিকে আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম। তো উঠে আমি যেমনটা মায়ের গান চালিয়ে দিয়েছি। আর আজকে ছিল পয়লা বৈশাখ, তোমাদের আগেতে আমি সবাইকে উইশ করে দিয়েছি। তো ভিডিওটা পুরো দেখবে আর পয়লা বৈশাখের পুরো ভিডিও তোমাদের সাথে দেখাবো। তো যেমনটা আমি সকাল সকাল ঘর মুছে নিয়েছি। আর দেখতে পাচ্ছ আমার হাতের নখটা না একটু ভেঙে গেছে, ওটা কাটতে হয়েছে। তো ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়েছি, তারপরে আমি ব্রাশ করে নিয়েছি। ব্রাশ করে নিয়ে যে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেছে। আর আজকে আমাদের বাড়িতে পুজো, আর আমরা আজকে পুজো করব, গোয়াল ঘরে পুজো করব। তো সেই ভিডিও তোমাদের সাথে দেখাবো। তো ঠাকুর ঘর মুছে নিয়েছি, সমস্ত কাজ টাজ গুছিয়ে নিয়েছি। এবার ঠাকুরের জন্য পায়েস রান্না করতে হবে। তো নিরামিষ বাসন বার করে নিয়েছি, এগুলো ধুয়ে। তো পায়েস রান্না করতে গিয়ে দেখছি যে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে। বর্মশাইকে চা দিয়ে দিলাম, চা আমার মা পাঠিয়েছিল ফ্ল্যাক্সে করে সকালবেলা। তারপর আমি এই যে কাপড় বার করে নিয়েছি, স্নান করে এই যে পুজো করব, তার জন্য স্নান করব। তো তো স্নান করতে করতে তখন প্রায় 8টা মতো বাজে। তো পয়লা বৈশাখ একটু রবীন্দ্রসঙ্গীত শুনে নিলাম, একটু সকাল সকাল ভাব, মানে পয়লা বৈশাখ একটু ভাব আসলো বাঙালি। তো স্নান করে এই যে তোমাদের সামনে ভিডিও ক্লিপস নিয়ে নিচ্ছি। আর সমস্ত ভিডিও করতে পারিনি, তাও যেটুকু করেছি পেরেছি তোমাদের সামনে আনার চেষ্টা করেছি। তারপর যেটা বলেছিলাম যে গ্যাস শেষ হয়ে গেছে, তো পিসিদের বাড়িতে যাব পায়েস করার জন্য। এই সমস্ত বাসন নিয়ে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর দোকান থেকে একটু বাড়িতে আর কি আলাদা করে আমাদের চিনি রাখা ছিল না, তো শেষ হয়ে গেছিলো, তো চিনি আর আমল দুধ নিয়ে চলে এসেছি। আর এই যে পিসিদের বাড়িতে এসে নিয়ে পায়েস রান্না শুরু করে দিচ্ছি। পিসি সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে, আর আমি করিনি এখনও কোনো দিন। তো পিসি একটু বলে দিচ্ছিল এটা দে ওটা দে, তেজপাতা ছাড়া লবণ ছাড়াই পায়েস হবে। তো তোমরা কে কে আজকে পুজো করবা? গোয়াল ঘরে আমাদের পুজো করব। তো ঘরের পুজো কে কে এমন করো অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই সাথে থাকবে, পাশে থাকবে, তোমাদের জন্যই এত দূর আসতে পেরেছি। আর টুকটাক ভালোই ভিউজ হচ্ছে। তো আমরা বাঙালি, আর আমার শ্বশুরবাড়িরা এদেশের গোয়ালা ঘোষ। তো আমরা স্থানীয় ঘোষ, তো তাদের মধ্যে অনেক রকম নিয়ম থাকে, অনেক কিছু করার। তো তার মধ্যে আমি দেখছি, শিখছি, বুঝছি কিছু। যেমন প্রথম থেকে আমার প্রায়, এই যে আমি নতুন বউ বাড়ির, তো সমস্ত কিছু আমাকে তো আমার শাশুড়ি মা করায় না যে পারবো না, আমাকে বলে তুই শেখ, দেখ, তারপরে করবি, বুঝে নে, তারপরে করবি। তো এই জিনিসটা আমি বললাম সকালবেলা যে না, আমাকে দাও, আমি পুজোটা করি। তো দেখতে হবে, শিখতে হবে, আস্তে আস্তে পুজো করতে আমার খুবই ভালো লাগে, তোমরা সবাই জানো যে এটা আমি দেখাই। তো এইদিকে আমাদের ফুল, বেলপাতা, দুব্ব, আমের পল্লব সমস্ত কিছু নিরামিষ বাসন বার করে রেডি হয়ে গেছে। আর মিষ্টান্ন বানিয়ে আমি বাড়িতে চলে এসেছি। এবার ছিল ঘটে জল নেওয়ার পালা। তো এই যে আমি আর ঠাকুমা আমাদের বাড়ির সামনের পুকুরে চলে এসেছি। তো এখান থেকে জল নেব। আর ঘরটা বসানোর জন্য এই যে আমি মাটি তুলে নিচ্ছি। আমি এগুলো জানি না, একদমই নতুন আমি। তো একটা ভাই আসছিলো, আমি ওকে বললাম একটু ভিডিও করে দে, তো এই যে আমি জল নিয়ে যাব। কিছু বাঙালিদের, মানে বাঙালি হলে, হিন্দু হলেও না সবার নিয়ম একরকম হয় না, কিছু মানুষের আলাদা আলাদা নিয়ম আছে। তো আমার বাবার বাড়িতে এইসব নিয়ম নেই। আর আমার মা যেটা করতো আমি ম্যাক্সিমাম সবই জানি, কিন্তু আমার শ্বশুর বাড়িতে নিয়ম সমস্ত কিছু আলাদা। তারপর বাড়িতে এসেছি, আমার অর্ধেক প্রায় পুজোর কমপ্লিট। আর আমি যে পুজো করছি, নিজে গুছিয়ে একা করছি, আমার যে কতটা ভালো লাগছে, কতটা আনন্দ, মানে বলে বোঝানোর মতো না। সকালবেলায় যখন শাশুড়ি মাকে বললাম যে পুজোটা আমিই করব, দাও, আমিই করি ঠাকুমার সাথে, তখন খুবই ভালো লেগেছিলো। তো এই যে বসে পড়েছি ফল বানাতে। এবার 5 রকমের ফল আমি বানিয়ে নিচ্ছি, সকালে পুজো করব, ব্রাহ্মণও চলে আসবে। তো দেখো যে ফল বানাতে বসে পড়েছি, ঠাকুমা আমার সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছিলো, এইভাবে কর। তারপরে যে গুছিয়ে নিয়েছি। আর কার মধ্যে এমন পুজোর নিয়ম আছে অবশ্যই জানাবে। ভিডিওটা বড় করে করছি, কারণ না পুরো ব্লগটা দেবো তোমাদের সামনে। আরও অনেক ভিডিও হবে, না হলে এডিট করতে তোমাদের দিতে না অসুবিধা হয়ে যাবে। আজকে সারাদিনে পারিনি, মানে যেদিন পুজো করেছি আর কি, বুধবার দিন হয়নি। তো দেখো,
তারপর সমস্ত কিছু করে নিয়ে আমি খোসা টোসা তুলে নিয়েছি। তারপর আমের পল্লবে ঘটে আর সমস্ত কিছুতে সিঁদুর দেব, তো সেগুলো আমি দিয়ে নিয়েছি। আর এই যে ফল বানিয়েছি সেটা তোমাদের সাথে দেখে নিলাম। আর ঘরের একটা ঘট আর বাইরের ঘট এই দুটোতেই হবে। দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এই ঘরটা আমি সুন্দর করে গুছিয়েছি প্রথমবার, কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। তারপর ঠাকুরের দেওয়ার জন্য এই যে ফল কেটে নিয়েছি। যেমনটা তোমাদেরকে বললাম এক একজনের এক এক রকম নিয়ম আছে। তারপর প্রদীপ ধরিয়ে নিয়েছি, ধূপকাঠি ধরিয়ে নিয়েছি, এই দেখো। আর ঠাকুর সাজিয়েছি আমি, ঠাকুরের সমস্ত কিছু, এই যে ফুল ভিডিওটা তোমাদেরকে সমস্ত দেখে নিলাম। তারপর আমি পুজো করতে বসে পড়েছি, পুজো করে নিলাম। পুজো দিতে গিয়ে রান্নাবান্না করতে গিয়ে ভিডিও করি, তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু সমস্ত ক্লিপস নেওয়া হয় না। আর আমি তো অর্ধেক টাইমে ভুলে যাই ভিডিও করতে করতে যে আমি ভিডিও করছি বা ভিডিও ক্লিপস নিতে হবে। তো এই যে ঠাকুরকে প্রদীপ ঘুরিয়ে নিয়েছি সমস্ত সব জায়গা থেকে। একটা জিনিস শুরু করতে করতে কখনো না সফলতার দিকে যায় না, তোমার চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, তারপরে একটা জিনিসে সফলতা পাবে। মানে করলেই যদি হয়ে যায় তাহলে তো সবাই করতো। তারপরে তুলসী তলায় আমি পুজো করে নিয়েছি। তারপরে গোয়ালঘরে এসেছি, মা এই যে ধুয়ে টুয়ে সমস্ত কিছু করে রেখেছিল, আর আমি এসে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর এই যে বিচুলি, এই জিনিসটা আমার খুবই ভালো লাগলো, মনটা না পুরো শান্তি শান্তি খুব ভালো হয়ে যায়। তারপরে একটু ভিডিও করে নিলাম। আর আমাদের গরু শুয়েছিল, আমার ভয় করছিল বলে আমি আমার বর্মশাকে বললাম যে তুমি এসে একটু বসো, কারণ আমার গোয়ালঘরে তো আসি না। আর গরু আমার তো খুবই ভয় লাগে যদি উঠে বসে। উঠে দাঁড়িয়েছে মাত্রই আমি ভয় পেয়ে গেছি। তারপর ঘট বসিয়ে নিয়েছি, প্রদীপ ধরে নিয়েছি, ঠাকুরের সামনে সমস্ত প্রসাদ দিয়ে নিয়েছি। দেখো কিছু কিছু মানুষ কাজকর্ম করে যেটা তার ভেতর থেকে আসে, কিন্তু সবাইকে দেখাতে পারে না, আর সেটা আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। তো চন্দন তিলক বেটে নিয়েছি, সমস্ত কিছু দিয়ে টিয়ে নিয়ে এই যে বসে পড়েছে। ঠাকুমা আমাকে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছিলো, গুছিয়ে দিচ্ছিলো, এই দেখো। তারপর আমি এখানে বসে গোয়ালঘরে পুজোটাও করে নিলাম। আমাদের মধ্যে ম্যাক্সিমাম প্রায় 90% পুজো করার পর সারাদিন রুটি খেয়ে বা নিরামিষ খেয়ে থাকতে হয়, ভাত খাওয়া যায় না। কিন্তু এই পুজোটা তেমনটা ছিল না, এই পুজোটাতে খাওয়া যেত ভাত। আর আজকে পয়লা বৈশাখ যেহেতু, তো এই যে আমি আর ঠাকুমা মিলে পুজো করে নিয়েছি। অবশ্যই একটা কমেন্ট চাই, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, সমস্ত কিছু দেখাচ্ছি, একটা লাইক কমেন্ট তো দেওয়া যায় বলো। তো আসবো নেক্সট ভিডিও নিয়ে, আজকের মতো এই পর্যন্ত, টাটা বাই।